সংখ্যা পদ্ধতির আলোচনার এই পর্বে আমি আজকে স্থানিক সংখ্যা পদ্ধতি যে বিভিন্ন ধরনের স্থানিক সংখ্যা পদ্ধতি কিভাবে যোগ করতে হয় এবং কিভাবে বিয়োগ করতে হয়, গুণ করতে হয় তা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমত আমরা দেখি কিভাবে বিভিন্ন সংখ্যা যোগ করতে হয়। সাধারণত ছোটবেলা থেকে আমরা যে সংখ্যাগুলো শিখে আসছিলাম এগুলো হচ্ছে দশমিক সংখ্যা, এবং দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যেভাবে যোগ অঙ্কগুলো করি ঠিক একই নিয়মে ওইভাবে আমাদের বাকি যে স্থানিক সংখ্যা পদ্ধতি রয়েছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই সংখ্যাগুলোও একই নিয়মে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা দেখি প্রথমত বাইনারি যোগ। বাইনারি যোগ দেখব। বাইনারি যোগের ক্ষেত্রে প্রথমত আমাদের কয়েকটি বাইনারি সংখ্যা মনে রাখতে হবে। যে বাইনারি সংখ্যাগুলো দেখো, আমরা জানি একের বাইনারি হচ্ছে 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1, 4 এর বাইনারি 1 0 0 হয়, 5 এর বাইনারি 1 0 1, 6 এর বাইনারি 1 1 0, 7 এর বাইনারি 1 1, 8 এর বাইনারি 1 0 0। এই কয়েকটি বাইনারি সংখ্যা আমি পাশে লিখে রাখলাম। এখন আমরা সাধারণত দশমিক সংখ্যা পদ্ধতিতে যেভাবে যোগ করি একটু খেয়াল করো। ধরে দিলাম 2 7 9, 9 এবং 7 যদি যোগ করা হয় কত হয়? 16 হয়, তাই না? 16। আমরা কিন্তু এখানে পুরো 16 লিখি না, এখানে কি লিখি আমরা 16 থেকে প্রথমে যে বিটটি এখানে 6, প্রথমে এখানে 6 লিখি, প্রথমে 6 লিখতে হয়, এরপর অবশিষ্ট যে বিটটি এখানে বা অবশিষ্ট যে অঙ্কটি থাকবে ওই অঙ্কটি পরবর্তী বিটের বা পরবর্তী অঙ্কের সাথে কি করতে হয়, যোগ করতে হয়। অর্থাৎ আমরা কি করি, 9 আর 7 যোগ করলে 16 হয়, 16 থেকে এখানে 6 লিখি, হাতে 1 এবং ওই 1 বিটটি পরবর্তী অঙ্কের সাথে বা পরবর্তী বিটের সাথে যোগ করে দিই, তাহলে কত হয়? 36। অর্থাৎ আমরা এই ম্যাথটি 27 9 এটাকে 9 আর 7 যোগ করলে 16, তারপর 2, এইভাবে কিন্তু আমরা কি করি না, যোগ করি না। আমরা কি করি, 9 এবং 7 যোগ করলে যে 16 হয়, 16 থেকে প্রথমে এখানে 6 লিখি, তারপর হাতে 1 থাকবে, ওই হাতে বিটটা পরবর্তী বিটের সাথে যোগ করে কি হয়ে যায়, এখানে 3 হয়ে যায়, দ্যাট মিনস 36 হয়। তো সিমিলারলি এই একই প্রক্রিয়া অনুসরণ করে আমরা কি করব, বাইনারি সংখ্যাগুলো যোগ করে নিব। তাহলে খেয়াল করো 1 নম্বর উদাহরণ 1। আমি একটা প্রবলেম এখানে লিখতেছি 1 1 1 1 0 1 1 1 1, সরি 1 1 1, এই সংখ্যাগুলো আমরা যোগ করে নিব। আমি বলেছিলাম সাধারণত স্বাভাবিক নিয়মে আমরা ডেসিমেল সংখ্যাগুলো যেভাবে যোগ করি বা দশমিক সংখ্যাগুলো আমরা ছোটবেলা থেকে যেগুলো শিখে আসছি ওইগুলো যেভাবে যোগ করি একই প্রক্রিয়া অনুসরণ করে এই যোগগুলো করতে হবে। এখন দেখো 1 1 1 1, 4টা 1 যোগ করলে কত হবে? 4 হবে। এখন 4 এর বাইনারি কত? 4 এর বাইনারি হচ্ছে এখানে 1 0 0 হয়। তাহলে এই 1 0 0 থেকে আমরা পুরো 1 0 0 না লিখে প্রথমে কি লিখে দিব, 0 লিখে দিব, 0। এই যে 1, এটা হচ্ছে 4 এর বাইনারি, 4 এর বাইনারি হচ্ছে 1 0 0, 1 0 0 থেকে এখানে 0 লিখে দিব। তাহলে হাতে কত? হাতে হচ্ছে 1 0, 1 0 মানে কত? এখানে 1 0 মানে 2, তার মানে হাতে 2, হাতে 2, তারপর 3 4 5। এখন 5 এর বাইনারি হচ্ছে তোমার 1 0 1, 5 এর বাইনারি কত? 1 0 1। তাহলে এই 1 0 1 থেকে এখানে কত? এখানে 1 বসবে, হাতে কত?
হাতে থাকবে 10 10 মানে হচ্ছে 2, তাহলে 2 3 4 5 এবং 6। এবার বলো 6 এর বাইনারি কত? 6 এর বাইনারি হচ্ছে 110 110। এটি হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার, এটা হচ্ছে আনসার। নেক্সট ওয়ান আমরা আরেকটি যোগ দেখি। দিলাম উদাহরণ নাম্বার 2, 2 নম্বর উদাহরণ। 1 1 1 1 1 1, এখানে একটা 1 দিলাম, 1 0 1 0 1 1 1 1 1 1 1 1। তাহলে আমি ইন টোটাল এখানে 5টি সংখ্যা লিখলাম। এই সংখ্যাগুলো কি করতে হবে? যোগ করতে হবে। আগের নিয়মে খেয়াল করো, 1 1 1 1, 4টা 1, তাহলে 4টা 1 যোগ করলে কত হবে? 4 হবে। 4 এর বাইনারি কত? 100 হবে। 100টাকে এখানে 0 বসবে, হাতে কত? 10 10 মানে কত? এখানে 2, তাহলে 2 3 4 5 6 7, 7 এর বাইনারি কত? 1 1 1 1 1 1, তাহলে 3টা 1 থেকে প্রথমে 1টা এই জায়গায় বসবে, হাতে কত? 1 1, আর 1 1 মানে কত? এখানে 3, তাহলে এখানে 3 হয়। 3 4 5 6 7, 7 এর বাজারি আবার 1 1 1, এখান থেকে 1 বসবে, হাতে কত? 1 1 1 1 মানে হচ্ছে এখানে 3 3 4 5 6 7 8, 8 এর বাইনারি কত? এখানে 0 0 0 1। অনেকের হয়তো 8 এর বাইনারি মনে থাকবে না। যদি 8 এর বাইনারি মনে না থাকে তখন কিভাবে করবো আমরা? এই যে 8কে আমরা কত? 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 4 দুগুণ 8, তাহলে এখানে কত লিখবো? 0 লিখবো, হাতে কত? আবার 4 থাকবে, তাহলে 4 এর বাইনারি কত? 100, এই যে 100। তাহলে আমরা এভাবে কি করতে পারি? যোগ করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের বাইনারি যোগ। এরপর যদি আমরা অক্টাল যোগ করি, অক্টালের ক্ষেত্রে দেখো দিলাম, এরপর অক্টাল যোগ, অক্টাল সংখ্যার যোগ। আমরা জানি অক্টালের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে অঙ্কটি সেটি হচ্ছে কত? 7। আমরা ছোটবেলায় শিখে আসছিলাম 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তারপর 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য, এভাবে কি বিভিন্ন প্রশ্ন করা হয়তো। তো সিমিলারলি আমি যদি অক্টালের ক্ষেত্রে প্রশ্ন করি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেহেতু অক্টালের ক্ষেত্রে ম্যাক্সিমাম বড় অঙ্কটি হচ্ছে কত? 7, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 7 7 7 ইন্টু হলো কয়টি? 7, সরি 5টি 7 হবে, 5টি 7 হবে। এটি হচ্ছে আমাদের অক্টালের ক্ষেত্রে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে অক্টাল সংখ্যার ক্ষেত্রে কোনো অঙ্ক কত থেকে? 7 থেকে বড় হতে পারবে না। এখন আমি একটা প্রবলেম দিয়ে দিচ্ছি। উদাহরণ 1, 7 5 6 2 4 6 7 5 1, ধরে দিলাম এটি একটি অক্টাল সংখ্যা। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে যোগ করে দিব? দেখো 6 6 যোগ করলে কত হয়? 12, 12 আর 1 13, তাহলে 13 যেহেতু 7 থেকে বড় হয়, আমরা কত? অক্টালের ক্ষেত্রে 8 দিয়ে ভাগ দিয়ে দিব। এই ইন টোটাল যোগফল যদি 7 থেকে বড় হয় তখন কত? 8 দিয়ে ভাগ করতে হবে। যদি 8 দিয়ে ভাগ করা হয় কত হবে? 8 একে 8, তাহলে ভাগশেষ হচ্ছে কত? 5। যেটাই ভাগশেষ ওইটাই হচ্ছে আমাদের যোগফল এখানে। তাহলে ভাগশেষটাকে এখানে যোগফল আকারে লিখে দিব। এখন এখানে ভাগফল যেটা পাবো ওইটা হবে হচ্ছে কি আমাদের হাতে বিট, অর্থাৎ হাতে হচ্ছে কত? এখানে 1, বা ক্যারি বিট হচ্ছে এখানে 1, তাহলে 1 5 যোগ করলে কত হবে? 6 6 আর 4 10 15, তাহলে 15। তাকে যদি 8 দিয়ে ভাগ করা হয় 8 একে 8, তাহলে কত থাকবে? 7 থাকবে। তাহলে ভাগশেষ যদি 7 হয় এটা হচ্ছে আমাদের যোগফল হাতে 1। তাহলে 1 এখানে 7 8 10 17 17, 8 দিয়ে ভাগ দাও, 8 একে 2 দিয়ে ভাগ দেয়, 8 2 গুণ 16,
তাহলে ভাগশেষ হচ্ছে এখানে 1, ভাগশেষ 1, তাহলে যেটা ভাগশেষ ওইটা হচ্ছে যোগফল আকারে লিখতে হয়, এবং হাতে কত এখানে 2, তাহলে এখানে 2 লিখতে হবে। 2175 এটি হচ্ছে আমাদের অক্টাল যোগের প্রথম উদাহরণের আনসার। এরপর আমরা আরেকটা উদাহরণ দেখি। দেখো এখানে আমি 4টা সংখ্যা লিখেছি, 555 666 777 105। এই 4টি সংখ্যাকে আমরা যোগ করে নিব একই প্রক্রিয়ায়। এখন যদি যোগ করা হয় 5 6 যোগ করলে 11 হবে, 11 আর 7 যোগ করলে কত হবে 18, 18 আর 5 23। যদি 23 হয় কত দিয়ে ভাগ 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 8 দুগুণ 16, আর এখানে ভাগশেষ হচ্ছে 7, যেটাই ভাগশেষ ওইটি হচ্ছে আমাদের যোগফল। হাতে কত এখানে 2, 2, তাহলে 7 7 13, 13 আর 7 20, তাহলে 20 কত দিয়ে ভাগ 8 দিয়ে ভাগ, তাহলে 8 দুগুণ 16, ভাগশেষ এখানে 4, যেটাই ভাগশেষ সেটি হচ্ছে আমাদের যোগফল। হাতে কত এখানে 2, যেটি ভাগফল সেটি আমাদের কি হাতে থাকবে, হাতে 2, তারপর 2 আর 1 যোগ করলে কত হবে 3, 10 16, 16 আর 5 যোগ করলে কত হবে 21, 21, 8 দিয়ে ভাগ 8 দুগুণ 16, তাহলে ভাগশেষ হচ্ছে আমাদের 5, যেটি ভাগশেষ সেটি আমাদের যোগফল। হাতে এখানে 2, তাহলে 2 হবে এখানে 2547। এ হচ্ছে অক্টাল সংখ্যার যোগের 2 নম্বর উদাহরণের আনসার। এরপর একই প্রক্রিয়ায় এখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যা কিভাবে যোগ করতে হয় তার 2-1টি উদাহরণ দিয়ে দিব। দেখো হেক্সাডেসিমাল যোগ। হেক্সাডেসিমালের ক্ষেত্রে একটা বিষয় আমাদের লক্ষণীয়, সেটি হচ্ছে আমরা জানি এ হেক্সাডেসিমালের তার সমপরিমাণ ডেসিমেল সংখ্যা হচ্ছে কত 10, যদি এখানে বি হয় 11, সি হলে 12, ডি হলে 13, যদি ই হয় 14, এফ হলে কত 15, এ হচ্ছে আমাদের 15। এখন হেক্সাডেসিমাল যোগের ক্ষেত্রে আমরা জানি হেক্সাডেসিমালের ইন টোটাল মোট অঙ্ক সংখ্যা হচ্ছে 16টি, যার সর্বোচ্চ অঙ্কটি হচ্ছে এফ, যার সমপরিমাণ ডেসিমেল সংখ্যা হচ্ছে কত 15। আমরা অক্টালের ক্ষেত্রে জেনে আসছি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যখন বলা হবে তখন হচ্ছে কি 4টি 7 লিখতে হয়, এটা হচ্ছে অক্টালের ক্ষেত্রে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো সিমিলারলি হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যখন বলা হবে এফ 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 এবং এফ এভাবে লিখতে হবে 4টা এফ, যার এক একটি এফ এর সমপরিমাণ ডেসিমেল সংখ্যা হচ্ছে কত এখানে 15। তাহলে আমরা এখন 2-1টা এক্সাম্পল দেখব। উদাহরণ 1, মনে রাখতে হবে আমরা যখন একাধিক অক্টাল বিট যোগ করেছিলাম তখন হচ্ছে কি যদি যোগফল 7 থেকে বড় হয় তখন 8 দিয়ে ভাগ দিতাম। তো সিমিলারলি হেক্সাডেসিমালের ক্ষেত্রে যখন আমরা একাধিক বিট যোগ করব বা একাধিক অঙ্ক যোগ করব, যোগ করার পর যোগফল যদি 15 থেকে বড় হয় তখন 16 দিয়ে ভাগ করতে হবে। একটা এক্সাম্পল দিয়ে দিই, ধরে নিলাম AB1 2FC 29A, এটি একটি কি সংখ্যা, এখানে উদাহরণ 1 দিই না, উদাহরণ 1 একটি হেক্সাডেসিমাল সংখ্যা। এই সংখ্যাগুলো কি করতে হবে যোগ করতে হবে। এখানে 1 সি, সি মানে কত এখানে 12, তাহলে 12 আর 1 যোগ করলে কত হবে 13, আর এ মানে কত এখানে 10, তাহলে 10 আর এখানে 12
আর এখানে কত 1 13 তাই হয়, তাহলে কত হবে যোগফল হবে আমাদের 23। কত দিয়ে বা 16 দিয়ে বা, তাহলে 16 একে 16। ভাগশেষ কত এখানে, ভাগশেষ হচ্ছে 4 3 7, তাহলে ভাগশেষ 7, যেটাই ভাগশেষ সেটাই আমাদের যোগফল। হাতে কত 1 1 থাকবে, তারপর এখানে বি, বি মানে কত 11, তারপর এফ, এফ মানে হচ্ছে 15, আর এখানে 9, তাহলে 9 5 14, 14 আর 2 কত হবে 16, 16 6 হাতে 1, তাহলে 36, 36 কে কত দিয়ে 16 দিয়ে ভাগ, 16 দুগুণ 32, তাহলে ভাগশেষ কত 4, যেটাই ভাগশেষ সেটি আমাদের যোগফল। এরপর হাতে কত এখানে 2 2, এখানে 2 এখানে 2, তাহলে 6 6 আর 10 মিলে কত হবে 16, এই যে 16, কত দিয়ে ভাগ 16 দিয়ে ভাগ, তাহলে 16 একে 16, যোগফল 0 হাতে 1, তাহলে 1047। এটি হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল উদাহরণ 1 এর আনসার 1047। এরপর আমরা আরেকটা উদাহরণ দেখব। দেখো উদাহরণ 2 নম্বর উদাহরণ 2af f1d 29a abc, এই চারটি সংখ্যা আমরা যোগ করে নিব। তাহলে দেখো f মানে হচ্ছে কত 15, d মানে হচ্ছে কত 13, আর a 10, c হচ্ছে 12, যোগ করলে 0 হয় 8 এ 1, তাহলে 5 50, কত দিয়ে বা 16 দিয়ে ভাগ করতে হবে, 3 16 48, ভাগশেষ 2, যেটি ভাগশেষ সেটি আমাদের যোগফল। হাতে 3, তাহলে 3 3, তারপর এখানে 10 1 9, বি মানে হচ্ছে 11, তাহলে 9 3 12 13 14, 14 হাতে 1 34, তাহলে 34, কত দিয়ে ভাগ 16 দিয়ে ভাগ, 16 দুগুণ 32 হবে, আর এখানে 2, যেটি আমাদের ভাগশেষ সেটি হচ্ছে যোগফল। হাতে কত 2, তাহলে 2, এখানেও হচ্ছে 2, এফ মানে হচ্ছে 15, 2 তারপর কত 10, যদি যোগ করা হয় 6 11, হাতে 1, তাহলে কত হচ্ছে 2 3 31, কত দিয়ে ভাগ 16 দিয়ে ভাগ, 16 একে 16, তাহলে হাতে কত হবে 15, তাহলে ভাগশেষ যদি 15 হয়, এখানে তো 15 লেখা যাবে না, ভাগশেষ যেহেতু 15 আর 15 এর সমপরিমাণ হেক্সাডেসিমাল কত এখানে f, তাহলে এখানে f লিখতে হবে। হাতে হচ্ছে কত 1, এই যে 1f 2 2, তাহলে এইভাবে বিভিন্ন স্থানিক সংখ্যা পদ্ধতি কি করতে হবে, আমরা ছোটবেলা থেকে যেভাবে দশমিক সংখ্যা যোগ বিয়োগ করে আসছি একই প্রক্রিয়া এখানে যোগ করতে হবে। এই গেল আমাদের হেক্সাডেসিমাল যোগ। এখন আমরা বাইনারি বিয়োগ করব। আমরা বাইনারি বিয়োগ, বাইনারি বিয়োগের ক্ষেত্রেও একই প্রসেস এখানে অবলম্বন করতে হবে। আমরা ডেসিমাল সংখ্যার ক্ষেত্রে যেভাবে বিয়োগ অঙ্ক করি একই প্রক্রিয়া এখানেও বিয়োগ করতে হবে। দেখো আমরা কিভাবে বিয়োগ করতাম, ধরলাম 2 7 9, তাহলে 27 থেকে 9 বাদ দিয়ে দিব। যদি বিয়োগ করা হয় এখানে 7 থেকে 9 বাদ যায় না, আমরা কি করি এর পাশে যে অঙ্কটি বা বৃত্তি রয়েছে ওইখান থেকে কি করতে হয় 1 ধার নিতে হয়। তাহলে যদি 1 নিয়ে আসি তখন কি হবে 17 হয়, দ্যাট মিনস 17 থেকে যদি
9 বাদ দেওয়া হয় তখন কত হয় 8 হবে। আর এখানে 2 থেকে আমরা 1 দিয়ে নিয়েছি, আবার এখানে 1 থাকবে 18। একই প্রক্রিয়ায় বিয়োগের ক্ষেত্রেও কি করতে হবে, যদি বিয়োগ না যায় তার পার্শ্ববর্তী যে বৃত্তি থাকবে ওইখান থেকে 1 ধার নিতে হবে। তো এবার একটু দেখো, আমি এক্সাম্পল দিয়ে দিলাম। উদাহরণ 1, 1 0 1 0 0 1 1 1 0 1 0। আমরা কি করব, এই সংখ্যা দুটি বিয়োগফল বের করে নিব। দেখো আমরা জানি 1 এর বাইনারি হচ্ছে কত 1, 2 এর বাইনারি কত 1 0। 1 থেকে 0 গেলে 0, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। ঠিক এর পরবর্তীতে দেখো 0 থেকে 1 বিয়োগ করা যায় না, তাহলে কি করতে হবে, তার পার্শ্ববর্তী যে বিটটা ওইখান থেকে 1 ধার নিতে হবে। কিন্তু এখানে তো নিজেই 0, এই 0 থেকে এখানে কি 1 ধার দেওয়া যায় না, তাহলে কি করতে হবে, এই যেখানে যে 1টি বিদ্যমান এই 1টাকে এই জায়গায় নিয়ে আসতে হবে। এখানে যখন নিয়ে আসবো তখন কত হবে 1 0 হবে না, 1 0 মানে কত এখানে 2, তাহলে 1 0 মানে 2 হয়ে গেল। এবার 1 0 থেকে আবার এখানে 1 নিব, তাহলে এখানে 2 থেকে এখানে 1 নিয়ে দিব, 1 নিলে কত হবে এখানে আবার 1 0 হবে, এই যেখানে 0, তাহলে 1 0 1 0 মানে এখানে 2, 1 0 মানে হচ্ছে এখানে 2, তাহলে 2 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই কত থাকবে 1 থাকবে। এরপর এখানে কিন্তু প্রথমে যখন এখান থেকে 1 নিয়ে আসছিলাম 2 ছিল, 2 থেকে এখানে 1 নিচ্ছি, তাহলে এখানে অবশিষ্ট কত থাকবে আবার 1 থাকবে। তাহলে 1 থেকে 0 গেলে কত হবে 1 হবে 1। নেক্সট 1, এখানে যে 1 ছিল এই 1টাকে আমরা ওইদিকে নিয়ে গেছিলাম, তাহলে এখানে আছে কত 0, 0 থেকে 1 বাদ যায় না, তাহলে কি করতে হবে, এই পার্শ্ববর্তী বৃত্ত থেকে এখানে 1 নিয়ে আসতে হবে, কিন্তু এখানে তো 1 নাই, আছে কত এখানে 0, তাহলে এই 1টাকে এই জায়গায় নিয়ে আসতে হবে, তাহলে কত হয়ে গেল 1 0 হয়ে গেল। 1 0 মানে কত এখানে 2, এবার 2 থেকে এখানে 1 নিয়ে আসবো, তাহলে কত হয়ে গেল 1 0, 1 0 থেকে 1 গেলে কত হবে 1 থাকবে, কারণ 1 0 মানে কত 2, তাহলে 2 থেকে 1 গেলে 1 থাকবে। এবার এখানে আছে কত, এখানে আছে 1, 1 থেকে 1 গেলে কত হবে 0, আর এখানে 0, তাহলে এই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। আরেকটি দেখো উদাহরণ 2, উদাহরণ 2 1 0 0 0 0, একটু খেয়াল করো 1 0 1 0, এটা বিয়োগ দিয়ে দিব, এখানে 1 দিয়ে দিই সুবিধার্থে 1 দিলাম। এবার দেখো 0 থেকে 1 বিয়োগ করা যায় না, তাহলে কি করতে হবে, এখান থেকে 1 ধার নিতে হবে, কিন্তু 1 নাই, আছে কত যেখানে 0, সুতরাং 0 থেকে এখানে 1 ধার নেওয়া যায় না, তাহলে এখানেও 0 এখানে 0, সুতরাং 0 থেকে 1 ধার নেওয়া যায় না, কি করতে হবে, এই 1টাকে এই জায়গায় নিয়ে আসবো, তাহলে কত হয়ে গেল 1 0 হয়ে গেল, মানে কত 2, মানে হচ্ছে 2। এবার 2 থেকে এবারে এখানে 1 নিব আবার, তাহলে কত হয়ে গেল এখানে 1 0 হয়ে গেল, এখানে অবশিষ্ট আছে কত 1। এরপর এই 1 0 থেকে আবার এখানে 1 নিয়ে নিব, 1 0 হয়ে গেল, আচ্ছা এখানে কত আবার 1, আবার এই 1 0 থেকে আবার এখানে 1 নিয়ে নিব, তাহলে কত হয়ে গেল 1 0, 1 0 মানে কত এখানে 2, তাহলে 2 থেকে 1 গেলে কত হবে 1, এখানে কত ছিল 1 ছিল, 1 থেকে 1 গেলে কত 0, 1 থেকে 0 গেলে 1, আর 1 থেকে 1 গেলে 0, আর এখানে 0, তাহলে 1 0 1, এটি হচ্ছে আমাদের আনসার। এরপর আরেকটি উদাহরণ দেখি আমরা, উদাহরণ 3, উদাহরণ 3 দেখো 1 0 0 1 0 0 1 1 0 1 1, এটাকে আমরা কি করব বিয়োগ করব। এখন দেখো 1 0 থেকে 1 বাদ যায় না, কি করতে হবে, এই 1 কে এই জায়গায় নিয়ে আসতে হবে, কত হয়ে গেল 1 0 হয়ে গেল, 1 0 মানে কত এখানে 2, 2
টু থেকে আবার এখানে ওয়ান নিয়ে আসবো, হয়ে গেল 1 0, এখানে 2। তাহলে এই 2 থেকে এখানে 1 নিয়ে আসছি, অবশিষ্ট আছে এখানে আবার 1। এবার এখানে কত হয়ে গেল 1 0 হয়ে গেল। 1 0 থেকে এখানে 1 গেলে কত হবে 1। এখানে আছে কত 1, 1 থেকে 1 গেলে 0। এখানে আছে কত 0, কারণ এখানে যে 1 ছিল 1 থেকে এদিকে ট্রান্সফার করছি আমরা, তাহলে এখানে 0 আছে, 0 থেকে 0 গেলে কত হবে 0 হবে। নেক্সট ওয়ান, আবার 0 থেকে 1 বাদ যায় না, কি করতে হবে পার্শ্ববর্তী বিট থেকে 1 ঢাল দিতে হবে। এখানে তো 1 নাই, আছে কত 0, তাহলে এই 1টাকে এই জায়গায় নিয়ে আসতে হবে, হয়ে গেল কত 1 0। 1 0 থেকে আবার এখানে 1 নিয়ে আসতে হয়ে গেল 1 0, এখানে আছে কত 1। তাহলে 1 0 মানে 2, 2 থেকে 1 গেলে কত হবে 1, 1 থেকে 1 গেলে 0, আর এখানে 0 আছে, তাহলে 1 0 0 1, এটি হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। এই গেল কিভাবে বাইনারি সংখ্যা বিয়োগ করতে হয়। নেক্সট ওয়ান, এখন আমরা দেখব বাইনারি সংখ্যা গুণ। বাইনারি গুণ দেখবো আমরা। তো এই গুণের ক্ষেত্রে একটু খেয়াল করো, বাইনারি গুণের ক্ষেত্রে একটু এখন আমরা দেখবো হচ্ছে কি বাইনারি গুণ। উদাহরণ 1, উদাহরণ 1 নাম 1 0 1 ইন্টু 1 0 1, এই দুটা সংখ্যা আমরা গুণ করব। 1 0 1 1 0 1, একই প্রক্রিয়ায় আমরা কি করব গুণ করে নিব। দেখো 1 একে 1, 1 এ 0 0, 1 এ 0, 1 একে 1, এরপর 0 0 0 1 0 1, এবার যোগ করো, এখানে থাকবে কত 1 থাকবে, এখানে 0 থাকবে, 1 যোগ করলে কত হবে 0 হবে, হাতে কত 1, তাহলে এখানে 1, আর এখানে কত হবে 1। এই হচ্ছে আমাদের কত রিকোয়ার্ড আনসার। আরেকটা এক্সাম্পল দেখি। উদাহরণ 2, 1 1 0 1 1 1 1, এই দুটি সংখ্যা আমরা গুণ করে নিব। 1 1 0 1 1 1 1, 1 একে 1, 1 এ 0 0, 1 একে 1, 1 একে 1 গুণ 1 একে 1 0, 1 একে 1, 1 একে 1 গুণ 1 একে 1 0, 1 একে 1, 1 একে 1। এবার যোগ করো, যোগ করলে কত হবে এখানে 1 হবে, তারপর 1 1 যোগ করলে কত হয় 2, 2 এর বাইরে কত 1 0, 1 0 থেকে এখানে কত 0 বসবে, হাতে কত 1। এবার 1 2 3, 3 এর বাইরে কত 1 1, তাহলে 1 1 থেকে এখানে 1 বসবে, হাতে কত 1, তাহলে 1 1 1, আবার 3, 3 এর বাইরে হচ্ছে কত 1 1, তাহলে এখানে 1 বসাইলাম, আরেকটা 1 আছে অবশিষ্ট, তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে 2, 2 এর বাইনারি 1 0। এভাবে স্বাভাবিক নিয়মে কি করতে হয় বাইনারি সংখ্যা গুণ করতে হয়।